শুভমনাথ আজকে আপনাদের সম্মুখে আরও একটি প্রশ্ন উত্তর নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এডিআরই গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4 আসাম পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসলাম আজকে। তো বেশি কথা না বলে আমি আমার প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দয়া করে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট মেডিকেল কলেজ অফ আসাম? আসামের প্রথম মেডিকেল কলেজ কোথায় ছিল? যোরহাট, শিলচর, ডিব্রুগড়, গুয়াহাটি। এটার মধ্যে শুদ্ধ উত্তর কোনটি হবে? শুদ্ধ উত্তরটি হবে সি, ডিব্রুগড়ে আমাদের আসামের প্রথম মেডিকেল কলেজ ছিল। আর এটার প্রথম নাম কি ছিল? বেরি হোয়াইট মেডিকেল স্কুল। আর এটা এস্টাবলিশ হয়েছিল 3 নভেম্বর 1947, 1947 3 নভেম্বর। 2 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ওমেন ইউনিভার্সিটি ইন আসাম ইজ লোকেটেড ইন আসাম। আসামের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়টি আসামের কোথায় অবস্থিত? আপনাদের সম্মুখে অপশন রাখা হয়েছে যোরহাট, ডিব্রুগড়, শিবসাগর, নলবাড়ি। তো এটার মধ্যে শুদ্ধ উত্তরটি হবে নম্বর এ, যোরহাট। আর এটা এস্টাবলিশ হয়েছিল 2013। আর এটার নাম নেম অফ ওমেন ইউনিভার্সিটি। 3 নম্বর প্রশ্ন, দ্য অনলি কয়েল মিউজিয়াম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন আসাম। হোয়ার ইজ লোকেটেড? আসামের ভারতের একমাত্র কয়লা মিউজিয়াম কোথায় অবস্থিত? মার্গারিটা, নাজারিয়া, হাফলং, জাগিরোড। এটা কোথায় অবস্থিত? অপশন এ শুদ্ধ, মার্গারিটা। এটা হলো তিনসুকিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। আর কয়েল হেরিটেজ পার্ক অ্যান্ড মিউজিয়াম এটা এস্টাবলিশড হয়েছিল 29 অক্টোবর 2012 ইংরেজি। 4 নম্বর প্রশ্ন, হুইচ সিটি হ্যাজ বিন কনফিউজড দ্য স্বচ্ছ সর্বেক্ষণ 2020 অ্যাওয়ার্ড as the cleanest city in the northeast region and the state under the স্বচ্ছ ভারত অভিযান? কোন শহরকে স্বচ্ছ ভারত অভিযানের অধীনে উত্তর পূর্ব অঞ্চলে এবং রাজ্যের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে স্বচ্ছ সর্বেক্ষণ 2020 পুরস্কার দেওয়া হয়েছে? লখিমপুর, দরং, যোরহাট, শিবসাগর। এটার মধ্যে শুদ্ধ উত্তরটি হবে যোরহাট, নম্বর সি। 5 নম্বর প্রশ্ন, নেম দ্য প্লেস অফ আসাম হুইচ ইজ কনফ্লুয়েন্স অফ 3 হাইলি রেওয়ার্ড পিলিগ্রিমেজেস ফর দ্য ইসলাম, হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট। আসামের এই স্থানটির নাম বলুন যেটি ইসলাম, হিন্দু ও বৌদ্ধদের জন্য 3টি অত্যন্ত তীর্থস্থানের সঙ্গম। ইসলাম ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থানের সঙ্গম। এটার শুদ্ধ উত্তরটি কী হবে? অপশন দেওয়া হচ্ছে মাজুলি, বরপেটা, চরাইদাও, হাজো। তো এর শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি, হাজো। 6 নম্বর প্রশ্ন, হুইচ প্লেস অফ আসাম ইজ নোন এজ দ্য ম্যানচেস্টার অফ আসাম? আসামের কোন স্থানটি আসামের ম্যানচেস্টার নামে পরিচিত? অপশন সর্তেবাড়ি, শুয়ালকুচি, হাজু, চরাইদো। তো এটার মধ্যে শুদ্ধ উত্তরটি হবে শুয়ালকুচি। কোয়েশ্চেন নম্বর 7, 7 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য আসাম স্টেট মিউজিয়াম লোকেটেড? আসামের রাজ্য সংগ্রহালয় কোথায় অবস্থিত? অপশন এ মাজুলি, অপশন বি হাজু, অপশন সি গুয়াহাটি, অপশন ডি যোরহাট। তো শুদ্ধ উত্তরটি হবে গুয়াহাটি। 8 নম্বর প্রশ্ন, দ্য ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড ইন্ডাস্ট্রি
ইজ লোকেটেড এট ব্রহ্মপুত্র ক্রেকার অ্যান্ড পলিমার লিমিটেড ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত? বঙ্গাইগাঁও, লেফটকাটা, ডিব্রুগড়। নম্বর সি দুধই, পাঠশালা। তো এটার মধ্যে শুদ্ধ উত্তরটি হবে লেফটকাটা, অপশন বি লেফটকাটা, এটা ডিব্রুগড়ে অবস্থিত। কোয়েশ্চন নম্বর 9, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ নোন এস দ্য সরো অফ দ্য ধেমাজি? নিচের কোন নদীটিকে ধেমাজির দুঃখ বলা হয়? সুবনশিরি, কপিলি, জিয়াদল, পাগলাদিয়া। তো এটার মধ্যে শুদ্ধ উত্তরটি হবে জিয়াদল, অপশন সি। আজকে লাস্ট প্রশ্ন, দ্য লিচি অফ হুইচ প্লেস অফ আসাম গট জিওগ্রাফিক্যাল ইন্ডেকশন জিআই ফর দ্য ফার্স্ট টাইম? আসামের কোন স্থানের লিচি প্রথমবারের মতো ভৌগোলিক নির্দেশিকা জিআই পেয়েছে? অপশন এ ডিব্রুগড়, অপশন বি তেজপুর, অপশন সি গোয়ালপাড়া, অপশন ডি যোরহাট। তো এটার শুদ্ধ উত্তরটি কী হবে তাড়াতাড়ি বলুন? এটা শুদ্ধ উত্তরটি হবে অপশন বি, তেজপুরের লিচু প্রথমবারের মতো ভৌগোলিক নির্দেশিকায় স্থান পেয়েছে। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে